সিলেট বেতার এবং সারা বাংলাদেশেই বেতারের অনিয়মিত শিল্পীদের, চুক্তিভিত্তিক শিল্পীদের স্থায়ীকরণের দাবি। আমরা তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করতে এখানে দাঁড়িয়েছি। আমরা সংস্কৃতিকর্মীরা, সিলেটের সংস্কৃতিকর্মীরা, আমরা জানি যে এরা প্রত্যেকেই আমাদেরই অংশ। কেউ মিউজিশিয়ান, কেউ রেকর্ডিস্ট, কেউ সম্পাদক। সেই কারণে এই মানুষগুলোর চাকরি যাতে স্থায়ীকরণ হয়, সেই ব্যাপারে সকলের শুভ দৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে তারা তাদের সারাটা জীবন কাটিয়ে কালকে যখন বলা হবে যে আপনার চুক্তি শেষ, তারা যখন যাবেন নিঃস্ব হাতে চলে যাবেন এই সারা জীবনের পরিশ্রমের পেছন থেকে। তাদের পরিজন কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চিত একটা জীবনযাপন করবেন। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। যেহেতু বর্তমান সরকারকে আমরা বলে থাকি সংস্কৃতি মাধ্যম সরকার, সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমি আশা করব বর্তমান সরকার অচিরেই আমাদের এই প্রত্যাশা পূরণ করবে। দাবি হলো যে আমি সিলেট বেতারে দীর্ঘ 25 বছর ধরে চুক্তিভিত্তিক হিসাবে আছি। আমার দাবি হইল কি যে আমার চাকরিটা যেন স্থায়ীকরণ করা হয়। আর স্থায়ীকরণ হয় মানে আমি যে এতদিন আমাদেরকে বেতন দেওয়া হতো, কোনো কর্তন করা হইতো না, কাটা হইতো না। কিন্তু 2017 সালে থেকে হঠাৎ করে দেখা যায় যখন বেতন বাড়ছে তখন দেখা যায় আমি 17,000 পাই। তখন দেখা যায় আমার বেতন থেকে 1700 টাকা খাটিয়ে নেওয়া হয়। তাই 1700 টাকা যদি খাটিয়ে নেওয়া হয় তাই আমি 1500-300 টাকা যদি পাই, এটা দিয়ে আমি ঘর ভাড়া দিব না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইব না, নিজে খানি খরচ চালাইব। তাই আমার চাকরিটা যেন স্থায়ীকরণ করা হয়, এটার জন্য আমরা চাকরি করি কিন্তু সরকারি কর্মচারীদের মতো 9টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটি, কিন্তু বেতন পাই 10 দিন করে, 12 দিন করে। কোনো উৎসব পাতা নাই আমাদের। এই সরকার প্রধানের কাছে আমার চাকরিটা স্থায়ীকরণের জন্য আকুল আবেদন। এই জন্য আজকে আমরা মাঠে নামছি।